মানে এটা কোনো কথা? এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হচ্ছে কিরণমালা। তবে বন্ধুরা, এই চাচির কাণ্ড কারখানা দেখে আমার মনে একটাই প্রশ্ন, চাচি এই বয়সে এসেও এত রোমান্টিক, তাহলে যৌবনকালে কি ছিল? তেমন কিছুই না বন্ধুরা, দেশে অনেক গরম পড়েছে তো তাই বর্তমানে বাংলাদেশে কারেন্টের এই অবস্থা। এইখানে এদের কাণ্ডটা দেখুন একবার, যেটা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন এইটাও সম্ভব? চলো ভাই। এটা কোনো কাজ হলো গাইস? লাইট জ্বালানোর আর সময় পেল না। এর মতন শাশুড়ি আম্মা থাকলে লাইফে এনজয় পুরো মাটি হয়ে যাবে। ঠিক বলেছো। সো গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেগুলো দেখার পর আপনাদেরকে হাসতেই হবে। তাহলে আর দেরি কিসের, চলুন এখনই ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আর গাইস, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। এই সময় কম, শুরু করো। এই যে চলে আসছো খালারা খালুরা, দেখুন আমার ঐতিহ্যবাহী বানর খেলা। এই বানর দেখুন, আর শুধু তাই নাই, আপনারা আমার ভাগ্য নির্বাচন। ভাই রে ভাই, একবার ভাবুন মাথায় কি পরিমাণ শয়তান থাকলে এই ধরনের কাণ্ডকীর্তি করা যায়। চলে আসুন না, আমার খেলা দেখুন। বন্ধুরা, এতক্ষণে হয়তোবা তোমরা চিনে গেছো, তারপরেও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল ফানি কন্টেন্ট ক্রিয়েটর চিঙ্কু মাস্তান, যে কিনা আমাদের অসাধারণ ফানি ভিডিওগুলো উপহার দিয়ে থাকে। যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? একটা কথা আছে না, অন্যের জন্য খাত করলে সেই খাদে নিজেকেই পড়তে হয়। অন্যকে রোস্ট করতে গিয়ে সে এখন নিজেই রোস্ট। তবে গাইস, আমি কিন্তু প্রথমে বুঝতেই পারি নাই কোনটা আসল ভিডিও আর কোনটা হচ্ছে নকল ভিডিও। সঠিক বলেছেন। আর গাইস, এদিক দিয়ে আমার বন্ধু যখন বিয়ে করতে যাওয়ার সময় তার এক্সের বাড়ির সামনে দিয়ে যায়, লে বন্ধুর অবস্থা। মাল আবার তাকাচ্ছে। কি বলবো, যাই হোক। ভাই রে ভাই, এই জন্যই মনে হয় এদেরকে বলা হয় অস্থির বাঙালি। চিন্তা করা যায়, একটা গানকেও তারা রোস্ট করে ছেড়ে দিয়েছে। মাথায় কি পরিমাণ শয়তান থাকলে এরকম কর্মকাণ্ড করতে পারে, একবার চিন্তা করো গাইস। এইখানে দুষ্ট বাইকারের অবস্থাটা একটু দেখুন একবার।